জয় দেবাদিদেব মহাদেবের জয়। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শিবের দৃষ্টি তোমার উপরে পড়লে এ সংকেতগুলো পাবেই। শিব হলেন মহাদেব, সর্বশক্তিমান ও দয়ালু। যখন শিবের কৃপাদৃষ্টি কোনো ব্যক্তির উপরে পড়ে তখন তার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে শুরু করে। এসব পরিবর্তন বা সংকেতগুলি আমরা অনেক সময় বুঝতে পারি না। তাই ভগবান শিব আমাদের কি সংকেত দিচ্ছে সেগুলি বুঝতে আমরা ব্যর্থ হই। কোন সব লক্ষণ দেখলে বুঝতে পারবো যে ভগবান শিব আমাদের প্রতি কৃপা দৃষ্টি করেছেন? মানসিক শান্তি ও আধ্যাত্মিক জাগরণ। যদি হঠাৎ করে তোমার মনে সব কিছুর প্রতি আগ্রহ কমে গিয়ে আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়তে থাকে তাহলে বুঝতে হবে শিবের দৃষ্টি তোমার উপরে পড়েছে। সাধারণত শিব কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা জীবনের ছোটখাটো সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয় না, বরং তারা ধৈর্যশীল, স্থির হয়ে ওঠে। স্বপ্নে শিবের কোনো ইঙ্গিত পাওয়া। অনেক সময় শিবের দৃষ্টি পড়লে ব্যক্তি তার স্বপ্নে শিবলিঙ্গ, গঙ্গা, সাপ, ত্রিশূল বা নন্দী দেখেন। এটি মহাদেবের তরফ থেকে স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি তোমার প্রতি সন্তুষ্ট। কিছু কিছু ক্ষেত্রে শিব নিজেও স্বপ্নে উপস্থিত হতে পারেন এবং কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। বিনামূল্যে বিলম্বিত কাজগুলি সহজে সফল হওয়া। যদি কোনো কাজ দীর্ঘদিন আটকে থাকে এবং হঠাৎ করে সহজে সমাধান হয়ে যায় তবে এটি শিবের আশীর্বাদের একটি লক্ষণ। বিশেষ করে কোনো বাধা বা কষ্ট ছাড়াই যদি কাঙ্ক্ষিত ফল লাভ করতে থাকো তবে এটি মহাদেবের কৃপাদৃষ্টির প্রমাণ। শিব সম্পর্কিত জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করা। যদি হঠাৎ করে তুমি শিব মন্ত্র, শিবের গল্প বা শিবলিঙ্গ দর্শনের প্রতি আকৃষ্ট হও তবে বুঝতে হবে মহাদেব তোমার দিকে নজর দিয়েছে। অনেক সময় শিব কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা নিজের অজান্তেই ওম নমঃ শিবায় জপ করতে শুরু করেন। এটি অত্যন্ত শুভ লক্ষণ। সাদা ও নীল রঙের প্রতি আকর্ষণ বৃদ্ধি। শিব মূলত নীলকণ্ঠ নামে পরিচিত এবং তার সঙ্গে নীল ও সাদা রং জড়িত। যদি হঠাৎ করে তোমার সাদা বা নীল রঙের প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হয় তাহলে এটি শিবের বিশেষ সংকেত। আকস্মিক বিপদ থেকে রক্ষা পাওয়া। শিবের দৃষ্টি যাদের উপর থাকে তারা অনেক সময় বড় দুর্ঘটনা বা বিপদ থেকে অলৌকিকভাবে বেঁচে যান। এটি বোঝায় যে মহাদেব তোমায় রক্ষা করেছেন এবং তোমার জীবনের খারাপ সময় শেষ হতে চলেছে। জ্যোতির্ময় চেহারা বা ইতিবাচক পরিবর্তন। যদি তুমি অনুভব করো যে তোমার চেহারায় এক ধরনের জ্যোতি ফুটে উঠেছে এবং তোমার আশেপাশের লোকেরা তোমাকে দেখে স্বস্তি পাচ্ছে তবে বুঝতে হবে শিবের কৃপা তোমার উপর পড়েছে। এমনকি শিবের আশীর্বাদ পেলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে থাকে এবং অপ্রয়োজনীয় নেতিবাচকতা ধীরে ধীরে দূর হয়ে যায়। সহজে দান করার অভ্যাস তৈরি হওয়া। শিব হলেন দয়ার দেবতা, তাই তার কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা সাধারণত দানশীল হয়ে ওঠেন। তারা গরিব, অসহায় ও অভাবী মানুষকে সাহায্য করতে পছন্দ করেন। যদি তুমি হঠাৎ করে মানুষের কল্যাণে কাজ করার তীব্র ইচ্ছা অনুভব করো তাহলে বুঝতে হবে শিব তোমাকে সঠিক পথে চালিত করছে। প্রকৃতির প্রতি ভালোবাসা বৃদ্ধি। শিব প্রকৃতির সঙ্গে যুক্ত দেবতা, তাই যদি হঠাৎ করে তুমি নদী, পাহাড়, গাছপালা বা পশু পাখির প্রতি গভীর আকর্ষণ অনুভব করো তবে এটি মহাদেবের কৃপাদৃষ্টির একটি স্পষ্ট ইঙ্গিত। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার তীব্র ইচ্ছা। যাদের উপর শিবের কৃপা থাকে তারা অনেক সময় নিজেদের অজান্তেই ওম নমঃ শিবায় জপ করতে থাকেন। যদি তোমার মন থেকে এই মন্ত্র উচ্চারিত হতে থাকে এবং এটি তোমার ভালো লাগে তাহলে বুঝতে হবে মহাদেব তোমার কাছে আছেন। যদি এই সংকেতগুলোর মধ্যে একাধিক লক্ষণ তোমার জীবনে দেখা যায় তবে নিশ্চিত হও যে মহাদেব তোমার প্রতি প্রসন্ন হয়েছেন। তার কৃপা লাভ করতে হলে নিয়মিত শিবের আরাধনা করো, সততা ও ন্যায়ের পথে চলার চেষ্টা করো এবং শিব মন্ত্র জপ করো। শিবের কৃপা যাদের উপর থাকে তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। ওম নমঃ শিবায়। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।